আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের নামে সূরা নাজিল করে দিল। আবু লাহাব এত ক্ষান্ত হলেন না। এরপরে আবু লাহাব করলেন কি, আবু লাহাবের একটি হাতে পাথর ছিল, ওই পাথরটা করলেন কি, রাগকে চেক দিতে না পেরে বিশ্ব নবীর মাথা মুবারক বরাবর একবারে ছুঁড়ে মেরেছে। পাথরটা যখন বিশ্ব নবীর মাথায় পড়ে গেল, মাথা থেকে রক্ত ফিনকি দিয়ে সাফা পাহাড়ে রঞ্জিত হয়ে গেল। সম্মানিত ভাইয়ের আমার, তাহলে আবু লাহাব কাফের, আবু জেহেলও কাফের, কিন্তু কোরআনে কারিমের ভিতরে আবু জেহেলের নামে আল্লাহ কখনো সূরা দেন নাই, আবু লাহাবের নামে কিন্তু সূরা দিয়েছেন। আবু জেহেলও কাফের ছিল, আবু লাহাবও কাফের ছিল, কিন্তু এত বড় কাফর, এত নিকৃষ্ট কাফের, এত সন্ত্রাসী ছিল এই আবু লাহাব বিশ্ব নবীকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে। বিশ্ব নবী যখন নামাজের ভিতরে যেতেন, আবু লাহাব করতেন কি, উটের নারী ভুঁড়ি তার মাথার উপরে চেপে দিত। আবু লাহাব আর তার স্ত্রী উম্মে জামিলা দুইজনে করতেন কি, বিশ্ব নবীর বাড়ির সামনে কাটা বিছায় দিত। এত কষ্ট অন্য কোন কাফের দেন নাই। এই জন্য আবু লাহাবের নামে আমার আল্লাহ কোরআনে কারিমে সূরা নাজিল করে দিয়েছেন। এইবার বিশ্ব নবী রক্তে রঞ্জিত হয়ে গেল। এটাও তারা ক্ষান্ত হলো না। তারা চলে আসলেন বাড়িতে। আসার পরে তারা বললেন যে মুহাম্মাদের ধর্মকে বন্ধ করতে হবে, ধর্ম প্রচারকে বন্ধ করে দিতে হবে। এই ধর্ম প্রচারকে বন্ধ করার জন্য ওই কাফের বেঈমানেরা 10টি অপকৌশল তাদের হাতে নিয়েছে। আওয়াজ দিয়ে বলুন কয়টা? আওয়াজ হলো না, আরো বলুন কয়টা? এই 10টা অপকৌশল নিয়ে আজকে আলোচনা করব। শুনবেন তো? কি খারাপ লাগতেছে আপনাদের? নাম্বার 1 অপকৌশল হলো, এবার শুনুন, খেয়াল করে শুনুন। আজকে সব দল মত সব কিছু ভুলে যেতে হবে। কারণ আমার আগে দল আগে না, আমার আগে ধর্ম। কারণ ধর্মকে বাদ দিয়ে আপনি দলকে বিশ্বাস করবেন, ওই দলই কিন্তু আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। অতএব সমস্ত দলের মতভেদ আজকে বিভক্ত করতে হবে, বাদ দিতে হবে। আমাদেরকে এখন একটি মাত্র দলের উপরে অবিচল থাকতে হবে, তার নাম হলো ইসলাম। কি কথা বলেন না কেন? ইসলামের উপরে থাকবেন। আপনি যত বড় নেতা হন না কেন, আপনি কিন্তু ফেরাউনের চাইতেও বড় হন নাই, আপনি কিন্তু আবু জেহেলের চাইতেও বড় হতে পারেন নাই, আপনি কিন্তু আবু লাহাবের চাইতেও বড় হতে পারেন নাই। সুতরাং ফেরাউনকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতার অপব্যবহার করার কারণে নীল নদের ভিতরে ডুবায়া মেরেছে। আপনারা ক্ষমতার অপব্যবহার করবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকেও বঙ্গোপসাগরের ভিতরে ডুবানোর ক্ষমতাও কিন্তু এখন আছে। আল্লাহর ক্ষমতা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আজকে একটি জিনিস দেখে আমার খুব খারাপ লাগলো। আমাদের এই দেশের রাষ্ট্রপতি, স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমরা সকলে ভালোবাসি, আমাদের কলিজা দিয়ে আমরা তাকে ভালোবাসি। কারণ এই দেশকে স্বাধীন করার জন্য তার অক্লান্ত পরিশ্রম আমরা কেউ কিন্তু অস্বীকার করতে পারবো। কিন্তু এমন পর্যায়ে আমরা নিয়ে যাব না যে পর্যায়ে নিয়ে গেলে আল্লাহর সাথে সরাসরি শিরিক হয়ে যায়, যে পর্যায়ে নিয়ে গেলে আমার ইসলাম ধর্মকে বাদ দিতে হবে, যে পর্যায়ে নিয়ে গেলে আমার ইসলাম ধর্মকে বাতিল করে ওই শেখ মুজিবুরের দলকে আমাকে মানতে গিয়ে আল্লাহর সাথে শিরিক হয়ে যায়, ওই দলকে আমরা লাথি মারি, ওই দলকে আমরা ঘৃণা করি। আমাদের পরিচয় হলো আমরা মুসলমান। এই মুসলমানের পরিচয় আগে সর্বপ্রথম থাকতে হবে। গত 2 দিন আগে সাতমাথায় গিয়েছিলাম, বিশাল বড় একটা আপনার সিনেমার পোস্টার দেখলাম। সিনেমার পোস্টারের নিচে লেখা আছে চিরঞ্জীব মুজিব। কি লেখা আছে? আমি কি মিথ্যা কথা বললাম? হ্যাঁ, বিশ্বাস না হয় জয়পুরহাট, বগুড়া যেখানে যাবেন দেখবেন চিরঞ্জীব মুজিব। আচ্ছা, আমরা তো শেখ মুজিবকে ভালোবাসি না? কিন্তু আজকে বর্তমান নেতাদের এমন দুর্দশা হয়েছে, নেতাদের কারণে আমার মনে হয় আমাদের এই বঙ্গবন্ধুর কবরে আযাব হচ্ছে। এটা আমার ধারণা। কিন্তু আমরা দোয়া করি আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের উচ্চ মাকাম বানায় দিক। সম্মানিত ভাইরা আমার, আমি মানে হেই প্রতিপন্ন করার জন্য না, আমি বলছি চিরঞ্জীব মুজিব, চিরঞ্জীব চিরস্থায়ী একমাত্র আমাদের আল্লাহ। কথা বলেন না কেন? চিরঞ্জীব চিরস্থায়ী, আল হাইয়্যু আল কাইয়্যুম। আয়াতুল কুরসির ভিতরে নাই? আল্লাহ চিরঞ্জীব, আল্লাহ চিরস্থায়ী।
চিরস্থায়ী পৃথিবীর কোনো মানুষ, কোনো ব্যক্তি, কোনো নেতা, কোনো এমপি মন্ত্রী হতে পারে না, কেবলমাত্র আল্লাহ। সুতরাং এটা কি শিরিক না? কথা বলেন না কেন? আমরা এটা মানতে পারি? আমরা কখনো মানতে পারি না। সুতরাং শিরিকের সাথে, বিদআতের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। সম্মানিত ভাইরা আমার, এজন্য বলছি একটু দিলের কানটা লাগায় শুনবেন। এবার কাফের বেঈমানার করলেন কি? তারা সর্বপ্রথম চলে গেলেন আবু তালেবের কাছে। নবীজির চাচা আবু তালেবের কাছে যাওয়ার পরে আবু তালেবকে ডাক দিয়ে বললেন, আবু তালেব, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নতুন দিনের ধর্ম আমাদের মক্কার জমিনে প্রচার করা শুরু করে দিয়েছে, এই ধর্মটাকে তো বন্ধ করতে হবে। আবু তালেব বললেন, ওয়ালিদ বিন মুগীরা, উতবা, শাইবা, এই সমস্ত নেতারা ছিল, এদেরকে ডাক দিয়ে বললেন, তোমাদের এত সমস্যা কেন? তোমরা তোমাদের ধর্ম প্রচার করো, আর আমার ভাতিজা যে ধর্ম নিয়ে আসে সে তার ধর্ম প্রচার করবে। তোমাদের এত সমস্যা কোথায়? কারণ সে তো কোনো খারাপ কথা বলে না, সে তো ভালো কথাই বলে। সুবহানাল্লাহ বলবেন না? আবু তালেবের কাছে সায় পেলেন না। এজন্য কাফেরদের ভিতরে সর্বকম যে শাস্তি সেটা হলো আবু তালেবের জন্য। আবু তালেবের মন সব সময় ইসলামের দিকে ছিল, কিন্তু আমার রাসূল অনেক চেষ্টা করেছে তাকে কালেমা পড়ানোর জন্য, কিন্তু সে কালেমা গ্রহণ করেন নাই। একদিন গোপনে বিশ্বনবীকে ডাক দিয়ে বললেন, ভাতিজা, আমার মনে চায় আমি তোমার এই ধর্মটা গ্রহণ করে, কিন্তু আমি যদি তোমার ধর্ম গ্রহণ করতে চাই তাহলে আমাদের বাপদাদার ধর্মে কলঙ্ক লেগে যাবে। এই বাপদাদার ধর্মকে বাদ দিয়ে সে আর ওই ধর্ম গ্রহণ করতে পারে নাই। সম্মানিত ভাইয়ের আমার, এবার কাফের বেঈমানেরা করলেন কি? তারা চলে গেলেন ওয়ালিদ বিন মুগীরার ঘরে। ঘরের ভিতরে একটা বৈঠক করলেন। ওই বৈঠকের ভিতরে সবাই সিদ্ধান্ত গ্রহণ করছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের ধর্মকে বন্ধ করতে হবে। এই ধর্মকে বন্ধ করতে হলে আমাদের করণীয় হলো, একজন বলে কৌশল, মানে আমরা বলবো মক্কার জমিনে আব্দুল্লাহর ছেলে একজন পাগল। খুব খেয়াল করে শোনেন, শুনতেছেন তো নাকি? আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ পাগল। আরেকজন বলে না, পাগল বললে হবে না, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ জাদুকর। আরেকজন বলে না, এটাও হবে না, তাহলে কি বলা যায়? বলে আমরা তাকে বলবো সে হলো গণক। এই কাফেররা এবার নেতাকে বলছে, ওয়ালিদ বিন মুগীরাকে ডাক দিয়ে বলছেন, আপনি তো আমাদের নেতা, আপনি একটা বুদ্ধি দিয়ে দেন। তখন তিনি বললেন, আর কয়েকদিন পরে হজের সময় আসছে, হাজার হাজার মুসল্লি মক্কার জমিনে হজ করতে আসবে। আমরা ওই হাজিদেরকে সবার কর্ণকহরে আমরা পৌঁছায়া দিব। মক্কার জমিনে একজন জাদুকর আছে, তোমরা কেউ ওই জাদুকরের কাছে যাইবা না। এই কথা প্রচার করে দিবে। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই, আসলে কি নবীজি জাদুকর ছিল না তাকে জাদু করা হয়েছিল? বিশ্বনবী একবার 7 দিন পর্যন্ত অসুস্থ অবস্থায় ছিলেন। তার শরীর থেকে জ্বর কমে না। জিবরাইল ফেরেশতা এসে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জ্বর পড়ে যাবে, তবে আপনাকে তো এই মুহূর্তে জাদু করা হয়েছে। একজন বুড়ি আপনার চুল মোবারক নিয়ে ওই চুলের ভিতরে 11টা গিরা দিয়েছে, ওই চুলটা একটা কূপের ভিতরে নিক্ষেপ করা হয়েছে। যতক্ষণ পর্যন্ত আপনি ওই চুলটা না উঠাবেন ততক্ষণ পর্যন্ত আপনি সুস্থ হয়ে উঠবেন না। তখন করলেন কি? জিবরাইল ফেরেশতা বললেন, তবে হতাশ হওয়ার কোনো কারণ নাই, এই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে ওহী নাজিল হয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়ে গেল। সূরা নাস আর সূরা ফালাক। সূরা নাস আর সূরা ফালাকের ভিতরে আয়াত আছে 11টা, গিরার সংখ্যাও 11টা। এক একটা আয়াত পরে ওই গিরার ভিতরে ফুঁক দেয়, এক একটা গিরা খুলে যায়। সমস্ত গিরা যখন খুলে গেল, বিশ্বনবী আবার স্বাভাবিক জীবনের মতো সুস্থ হয়ে গেল। এজন্য বিশ্বনবী জাদুকর ছিল না, বরং তাকে জাদু করা হয়েছিল। এইবার মক্কার জমিনে যে সমস্ত হাজিরা হজ করতে আসবে, অলিতে গলিতে কাফের বেঈমানার বসে গেল। শর্ত হলো মুহাম্মদকে তারা কালার করবে, মক্কার জমিনে অপদস্থ অপমানিত করবে। কিন্তু আমার আল্লাহ যদি কাউকে সারা বিশ্বের ভিতরে মুহূর্তের মধ্যে পরিচয় করায় দেয়, আর দুনিয়ার সমস্ত মানুষ যদি বলে আমরা তাকে কালার করব, বলেন তো তারা কি পারবে? শক্তি কার বেশি হবে? আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে কয়জন চিনতো? তারাই তো পরিচয় করে দিয়েছে।
যারা হজ করতে আসতো সবার মাঝে মাঝে একটা আওয়াজ উঠে গেল যে তোমরা কেউ ওই মক্কার জমিনে যাইবা না। আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ নামে একটা যুবক আছে, ওই যুবকের কাছে গেলে কিন্তু তোমাদেরকে জাদু করবে। ওই মানুষটা সবচাইতে বড় জাদুকর, কারণ আমাদেরকে জাদু করেছে। জাদু কিভাবে করেছে? একই পরিবারের ভিতরে বড় ভাই ইসলাম